রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের দলের নির্বাচিত সংসদ সদস্যদের মোট ভোটের চেয়ে 11টি ভোট বেশি পেয়েছেন। এর মধ্যে ইসলামী আন্দোলনের একমাত্র সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহর ভোটও রয়েছে। এর আগে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কথা জানিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে ঐক্যমত্য হয়েছিল তা থেকে সরে আসার অভিযোগ তুলে দলটি এই সিদ্ধান্তের কথা জানায়। তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, প্রথমে আমরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোট 255টি ভোট পেয়েছেন। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে 208 জন মির্জা ফখরুলকে ভোট দিয়েছেন। দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মধ্যে ভোট দিয়েছেন 36 জন। এই হিসেবে বিএনপির নিজস্ব ভোট পড়েছে 244টি। এর বাইরে জোটসঙ্গীদের কাছ থেকে মির্জা ফখরুল পেয়েছেন 3টি ভোট। স্বতন্ত্র সংসদ সদস্যদের কাছ থেকে পেয়েছেন 7টি ভোট। এছাড়া হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্য তাকে ভোট দিয়েছেন। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেন, আমিও চিন্তা করছিলাম যে এত ভোট আসলো কোথা থেকে। পরে খুঁজে বের করলাম, দেখা যায় স্বতন্ত্র সবাই ভোট দিয়েছেন। স্বতন্ত্র সংসদ সদস্যের 7টি ভোটের পাশাপাশি হাতপাখা প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্যের ভোটও পেয়েছেন মির্জা ফখরুল। এছাড়াও জোটসঙ্গীদের কাছ থেকে পেয়েছেন 3টি ভোট। সব মিলিয়ে বিএনপির নিজস্ব 244টি ভোটের সঙ্গে আরো 11 ভোট যোগ হয়েছে। অর্থাৎ 244 জোটসঙ্গীদের 3, স্বতন্ত্রদের 7 এবং হাতপাখায় 1টি ভোট। সব মিলিয়ে মির্জা ফখরুলের মোট ভোট 255টি।